ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে ও মন্ত্রিসভার সদস্যদের শপথকে ঘিরে শেষ সময়ের প্রস্তুতি চলছে। আগামীকাল মঙ্গলবার বিকেল 4টায় ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হতে যাচ্ছে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। এ অনুষ্ঠানে প্রায় 1200 দেশি বিদেশি অতিথির উপস্থিতি নিশ্চিত করেছে বিএনপি। চলছে নতুন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি। থাকবেন 1200 অতিথি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে শপথ অনুষ্ঠান। সংসদ সচিবালয় সূত্র বিবিসি বাংলাকে জানিয়েছে, অনুষ্ঠান আয়োজনের সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। এদিন নির্বাচিত সংসদ সদস্য শপথ নেবেন। সেই সঙ্গে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও পৃথক শপথ গ্রহণ করবেন। দীর্ঘদিনের প্রচলিত রীতি ভেঙে এবার প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে। পুরো অনুষ্ঠান পরিচালনা করবেন সদ্য নিয়োগপ্রাপ্ত মন্ত্রী পরিষদ সচিব এম সিরাজ মিয়া। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি জানিয়েছে, অনুষ্ঠানে প্রায় 1200 দেশি বিদেশি অতিথি উপস্থিত থাকবেন। আমন্ত্রিত বিদেশি অতিথিদের মধ্যে রয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার বিরলা, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নলিন্দা জয়তিসারের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রারও অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিএনপির সূত্র উল্লেখ করেছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল গত রোববার সাংবাদিকদের বলেছেন, শপথ অনুষ্ঠানের সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন সরকারের এই শপথ অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তাছাড়া মন্ত্রিসভায় কারা থাকবেন তা নিয়েও চলছে নানান জল্পনা। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।